উফ, দেখেছেন আপা, এত গরম পড়ছে না, শেষে দেখেন পার্কেই চলে আসতে হলো। এই গরম যে কবে কমবে সেটাই বুঝতে পারছি না। বাসাতে থাকা তো বড়ই কষ্ট হয়ে যাচ্ছে। কতক্ষণ আর ফ্যান আর এসির ভিতরে থাকা যায় বলেন তো? তোরে আর কি বলবো রে বোন, একই অবস্থা ঠিক আমারও। বাসায় গরমে থাকতে না পারে শেষ পর্যন্ত এই পার্কে চলে আসলাম। গাছের হাওয়াতে মনে হচ্ছে মনটা জুড়িয়ে গেল। উফ আপা, এই গরমটা যে কবে শেষ হবে সেটাই ভাবছি। জানেন, শীতকালটা না অনেক ভালো, অনেক মানে অনেক ভালো। শীতকালে আপনি কোথাও ঘুরতে যাবেন, কোনো কিছু খেতে যাবেন, উফ, শান্তি আর শান্তি, শান্তি আর শান্তি, কোনো সমস্যা নেই। এই যত সমস্যা হলো এই গরমকালে। আর তাছাড়া এখন তো আবার এল নিনো চলতেছে। এল নিনোর কারণে গরম আরো বেশি পড়ছে। এল নিনো, ইয়েস, আমি তো এটা নিউজে শুনেছি। আসলে এই এল নিনো থেকে পরিত্রাণের একমাত্র উপায় হলো বেশি বেশি গাছ লাগানো, বিশেষ করে আমাদের শহরাঞ্চলে। এই যে যেমন ঢাকা শহরে জানি গাছ লাগানোর জায়গা নেই, তারপরও আমার মনে হয় প্রতিটি বাড়ির ছাদে যদি গাছ লাগানো যায়, ওফ, অনেক বেটার হয় এবং পরিবেশের ভারসাম্যটাও কিছুটা হলেও রক্ষা হয়। আমরা ঠান্ডা বাতাসও পাবো। আর এল নিনোর এই সমস্যার সমাধানের জন্য দেশব্যাপী সকলকে একযোগে গাছ লাগাতে হবে। যত গাছ লাগাবে ততই বেটার। ওয়াও আপু, তুমি তো একটা দারুণ আইডিয়া দিয়েছো। আসলেই তো, আমাদের তো এই জিনিসটা মাথায় আসেনি। গাছ লাগানো উচিত। এই যে যেমন দেখো, পার্কে এতগুলা গাছ, উফ, কি সুন্দর মিষ্টি বাতাস, প্রাণটাই জুড়িয়ে যাচ্ছে। আমরা যদি আমাদের বাসার ছাদে বারান্দায় গাছ লাগাই, কিছুটা হলেও গরমের প্রকোপ আমরা একটু হলেও কম পাবো। আর দেশ গ্রামে যারা থাকে তাদেরও উচিত গাছ লাগানো। যত গাছ লাগাবে তত এই সমস্যা থেকে আমরা দ্রুত উদ্ধার পাবো। সে না হয় লাগালাম, কিন্তু একটা কথা কি জানিস, প্রতিটা মানুষকে নিজ নিজ জায়গা থেকে এই বিষয়ে এগিয়ে আসতে হবে। নিজের একটা অনুধাবন থাকতে হবে না, সবকিছুকে মানুষকে বলে বলে দিতে হবে, তুই বল। আর তাছাড়া একটা জিনিস খেয়াল করেছিস তুই, আগে জানতাম মূর্খ লোকের জন্য সমাজ নষ্ট হয়, আর এখন দেখছি শিক্ষিত লোকের জন্য সমাজ নষ্ট হচ্ছে। কারণ তারা শিক্ষিত হয়ে জানেই না এই এল নিনোর হাত থেকে পরিত্রাণের উপায়। শিক্ষিত মানুষরা যদি গাছ লাগাতে এগিয়ে না আসে বা গাছ লাগাতে জনগণকে উদ্বুদ্ধ না করে, তাহলে কিভাবে কি হবে বল? ইয়েস আপু, তুমি একেবারেই সঠিক কথা বলেছ। আমাদের পরিচিত যত মানুষ আছে আমরা সবাই কি বলবো, গাছ লাগাতে। বাড়ির ছাদে, বাড়ির বারান্দায়, বাড়ির আঙিনায়, অর্থাৎ যেখানে যেখানে খালি জায়গা আছে সেখানে সেখানে অবশ্যই গাছ লাগানোর জন্য সবাইকে আমরা বলবো। চাইলে আমরা বিভিন্নভাবে প্রচার প্রচারণী চালাবো, তবেই তো কাজটা সুষ্ঠুভাবে হবে। শোন, শুধু গাছ লাগালে হবে না, গাছের যত্ন নিতে হবে। সেই সাথে এডিস মশা যাতে ডিম না পারে সেদিকেও নজর দিতে হবে আমাদের। তাহলে আমাদের স্লোগান হবে গাছ লাগান, দেশ বাঁচান। হ্যাঁ, অবশ্যই আমাদের স্লোগান এটাই হওয়া উচিত এবং এই মোতাবেক কাজ করা উচিত।